হাই গাইস, আমি শুভাশিস রেকর্ডিংসে আপনাদের স্বাগত। তো আজকের এপিসোডে আমরা জানবো পৃথিবীর মোস্ট হন্টেড হাউস অ্যামিটিভিলার ব্যাপারে। কেন পৃথিবীর মোস্ট হন্টেড হাউস লিস্টে অ্যামিটিভিলা রয়েছে। তো তার জন্য আমাদেরকে পৌঁছে যেতে হবে 1974 সাল, নিউ ইয়র্কের 112 ওসেন ভিউতে, যেখানে এই বাড়িটি ছিল। এই বাড়িটিতে তখন এখানে থাকতো ডিফিউ ফ্যামিলি। ডিফিউ ফ্যামিলিতে ছিল ডোনাল্ড ডিফিউ এবং তার স্ত্রী লুইস ডিফিউ এবং তাদের 5টি সন্তান। 1974 সালের 13ই নভেম্বর মাঝরাতে ঘটে যায় সেই ভয়ানক ঘটনা, যখন বাড়ির বড় ছেলে রোনাল্ড মাঝরাতে তার শটগান দিয়ে বাড়ির একের পর এক মেম্বারকে গুলি করে হত্যা করে। এবং এর পরের দিনই পুলিশ যখন তাকে ধরে, সেটাই বলে যে তার ওপর নাকি কোনো ডেমনিক পজেশন হয়েছিল এবং কোনো একটা হুইসপার সে শুনতে পেয়েছিল, তাতে বলা হয়েছিল তাকে বাড়ির প্রতিটা মেম্বারকে মারতে হবে। তো এরপর তার 25 বছরের জেল হয়ে যায় এবং এর 1 বছর পরেই এই বাড়িটি লুটস ফ্যামিলি $80,000 বিনিময়ে বাড়িটি কিনে নেয়। লুটস ফ্যামিলিতে ছিল জর্জ, ক্যাথলিন এবং তাদের 3টি সন্তান ও একটি পোষ্য কুকুর। বাড়িতে আসার প্রথম দিন থেকেই শুরু হয়ে যায় একের পর এক ভুতুড়ে অ্যাক্টিভিটিস। কখনো বা বাড়ির কোনো কোনো মেম্বার দেখতে পারে বাড়িতে কোথাও না কোথাও এন্টিটিসের উপস্থিতি। এছাড়াও কোল্ড স্পট তৈরি হওয়া, বাড়ির বিভিন্ন জানলা দরজা হঠাৎ করে বন্ধ খোলা হওয়া, এবং এরপর পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে ওঠে যে বাড়ির কোনো কোনো মেম্বার পজেসড হয়ে যায়। এবং পরিস্থিতি যখন অনেক বেশি ভয়ানক হয়ে ওঠে, তখন তারা মাত্র বাড়িটি কেনার 28 দিন পরেই এই বাড়িটি পরিত্যাগ করে তারা চলে যায়। তখন থেকে এই বাড়িটি পৃথিবীর মোস্ট টপ হন্টেড হাউসের মধ্যে একটা। তো এই বাড়িটি আজও রয়েছে ওখানেই, এবং যারা প্যারানর্মাল রিসার্চ করেন বা যাদের এই ব্যাপারে ইন্টারেস্ট থাকে তারা ভিজিট যদি করতে চান তারা করতে পারে। তো বাড়িটিকে এখন রিনোভেট করা হয়েছে এবং বাড়িটি আজও এইভাবেই পড়ে রয়েছে। তো এই ছিল আজকের এপিসোড। তো এরপরের আরও এক্সাইটিং হরর এপিসোডের জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ।